আহিরির কুকর্ম ফাঁস করতে এবার হসপিটালে পুলিশ নিয়ে হাজির হয় রাঙা। এমনটাই দেখতে চলেছেন রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে। এবার রাঙা আহিরির পর্দা ফাঁস করার জন্য পুলিশ অফিসার সার্থকিতকে নিয়ে হসপিটালে হাজির হয়। একলব্য পুলিশ অফিসার সার্থকিতকে হসপিটালে দেখে বলে ওঠে, আপনি এখানে কেন এসেছেন? নিশ্চয়ই রাঙা আপনাকে এখানে আসতে বলেছে। আহিরির এমন কোনো বিপদ হয়নি, পুলিশের দরকার নেই। তখনই রাঙা তার উড়নবাবুকে বলে ওঠে, আহিরি দিদির এখন পর্যন্ত কিছু হয় নাই কো, কিন্তু কিছুক্ষণের মধ্যে হইবেক। তুই কিছুটা অপেক্ষা কর উড়নবাবু। এই কথা শুনে একলব্য অবাক হয়ে যায়। এরপর দেখা যায় রাঙা একলব্যের মা বাবা ও পুলিশ অফিসার সার্থকিতকে নিয়ে আহিরের কেবিনে ঢুকে। রাঙাকে এভাবে ঢুকতে দেখে সাথে সাথে একলব্য সেই কেবিনে ঢুকে। এদিকে সেই সময় আহিরের জ্ঞান ফিরে। আর ডাক্তার তখন বলে ওঠে, পেশেন্ট এখনো অনেক দুর্বল, তার সামনে এমন কোনো কথা বলবেন না যাতে সে স্ট্রেস ফিল করে। তখন একলব্য রাঙাকে আহিরির সাথে কথা বলতে বাধা দেয় আর বলে ওঠে, আহিরি এখন অসুস্থ, আমি চাই না আহিরির সাথে কেউ কোনো কথা বলুক। তখন রাঙা একলব্যর দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আহিরি দিদির কপাল ভালো, আজ আমার হাত থেকে বেঁচে গেছে। কাল আমি বিয়ের মণ্ডপে আহিরি দিকে এই উপহারটা দিব। এই কথাগুলো ভেবে মুচকি মুচকি হাসতে থাকে। এরপর রাঙা পুলিশ অফিসারদেরকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। আর রাঙা পুলিশ অফিসার সার্থকিতকে বলে ওঠে, আজকে না হয় থাক, কাল সকলের সামনে বড় ধামাকা হবে। এই কথা শুনে পুলিশ অফিসার সার্থকিতও রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় বিয়ের আয়োজন নিয়ে সকলেই মেতে ওঠে। পরদিন সকালে আহিরি সুস্থ হয়ে তার বাড়িতে ফিরে। আর পার্লারের মেয়েরা এসে আহিরিকে সুন্দর করে সাজায়। রাঙা তখন আহিরির কাছে গিয়ে বলে ওঠে, কি মিষ্টিটা লাগছে দূরে, তাড়াতাড়ি সেজে নে, অনেক দূর তো যেতে হবে। রাঙার এমন কথা শুনে আহিরি ঘাবড়ে যায় আর মনে মনে বলতে থাকে, রাঙা কি এর পেছনে কোনো চাল চালছে? আমাকে সাবধানে থাকতে হবে। এরপর দেখা যায় আহিরিকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হয়। আহিরিকে দেখে সবাই খুশি হলেও একলব্য মনে মনে খুব কষ্ট পেতে থাকে আর রাঙার কথাগুলো ভাবতে থাকে। এরপর দেখা যায় পুরোহিত মশাই একলব্যের হাতে সিঁদুর তুলে দিয়ে বলে ওঠে, এবার কনের মাথায় সিঁদুর পরিয়ে দিন। একলব্য সিঁদুরটা হাতে নিয়ে রাঙার কথা ভাবতে থাকে। বৃন্দা তখন একলব্যকে বলে ওঠে, কি হলো একলব্য, সিঁদুরটা পরিয়ে দাও। তখনই রাঙা তীর ধনুক হাতে নিয়ে পুলিশ অফিসার সাত্যকৃতকে নিয়ে সেই মণ্ডপে হাজির হয় আর বলে ওঠে, দাঁড়াও আহিরি দিদি, বিয়েটা করবিক আর আমার কাছ থেকে উপহারটা লিবিক না। এই বলে তীর ধনুকের মাথায় হ্যান্ডকাপ লাগিয়ে আহিরির দিকে এগিয়ে দেয়। আহিরি তখন ভয় পেয়ে যায়। বৃন্দার সামনে এসে থামাতে গেলে তখন রাঙা বলে ওঠে, এখন কেউ কোনো কথা বলবেক না। আমি আমার উড়নবাবুকে এমন কারো হাতে তুলে দেব না যে আমার উড়নবাবুর জীবনটাকে ধ্বংস করে দিবে। এই কথা শুনে একলব্য অবাক দৃষ্টিতে রাঙার দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় পুলিশ অফিসার সার্থকিত সকলের সামনে আহিরির কুকর্মের পর্দাফাঁস করে দেয়। আর সেসব শুনে আহিরি ভয় পেয়ে যায় আর বারবার একলব্যকে বোঝাতে থাকে এসব মিথ্যে। তখন পুলিশ অফিসার সার্থকিত বলে ওঠে, রাজেন্দ্র এখন আমাদের আন্ডারে, তাকে আমরা অ্যারেস্ট করেছি, তার মুখ থেকেই তোমার সকল কুকর্মের কথা বের করিয়েছি। এখন আমাদের সাথে কোনো চালাকি করবে না। এই কথা বলে আহিরিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে।